পুরো বিশ্ব যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির প্রশংসায় ব্যস্ত, তখন ঘরোয়া বিজ্ঞানীদের সহায়তায় ইরান গড়ে তুলেছে এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলয়। এর ফলে এখন আর আরব বিশ্ব নয়, বরং ইরানকেই সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল। ইরান এখন আর কেবল রাজনৈতিক শক্তি নয়, তারা পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী সামরিক শক্তিতে। তেহরান এমন সব ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যেগুলোর প্রতিটি একাই পুরো একটি শহর ধ্বংস করে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যতই হুমকি দেখ, ইরানের সশস্ত্র বাহিনী এখন সর্বদা প্রস্তুত। তাদের প্রযুক্তির মাধ্যমে এক বোতাম চাপলেই ইহুদিবাদীদের ঘাঁটিতে নেমে আসতে পারে বিধ্বংসী আগুন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সম্প্রতি ইসরায়েলের সামরিক ঘাঁটিতে যেসব হামলা চালিয়েছে ইরানের বাহিনী, তার পেছনে ছিল এই উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। বিশ্বজুড়ে যখন উত্তেজনা বাড়ছে, তখন ইরান একে একে উন্মোচন করছে তার গোপন অস্ত্র ভাণ্ডার। দেশটি শাহাব, ফাত্তা ও খেইবার নামের যে ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, সেগুলো 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। সমর বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলকে নিরুত্তর রাখা না গেলে মিসাইলগুলো যে কোনো সময় আঘাত হানতে পারে তাদের প্রাণকেন্দ্রে। সাম্প্রতিক যুদ্ধে ইরান সফলভাবে ব্যবহার করছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এ কারণেই এই খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, আধুনিক সমরাস্ত্র তৈরির জন্য হার্ডওয়্যার প্রস্তুতির কাজ তারা থামাবে না। বাহিনীটির ডেপুটি কমান্ডার ইন চিফ ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনায় এই প্রস্তুতি চলমান থাকবে। মাত্র স্বল্প সময়ের মধ্যে ইরান গড়ে তুলেছে এক বিশাল ক্ষেপণাস্ত্র বলয়। আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বছরের শুরুতে IRGC 4টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্মোচন করে, যেখানে মজুদ রয়েছে কয়েক লাখ ড্রোন ও হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধে সেখান থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে ইরান, যা ইসরায়েলের কঠোর প্রতিরক্ষা বলয়কে ভেদ করতেও সক্ষম হয়েছে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।